ইসলামী সমাজ বিপ্লবের ধায় মহিলাদের মধ্যে প্রথম শহীদ হতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এই সমাজ পরিবর্তনের রাজনীতি থেকে সুপন্থ করে দিয়ে মানব জাতির ইতিহাসে সভ্যতা গঠনের ক্ষেত্রে এক সোনালী সভ্যতা ইসলামী সভ্যতা গঠনের ক্ষেত্রে তার প্রথম তিনি শহীদ হয়েছিলেন। তার নাম হচ্ছে আপনাদের মতো এই মহিলা, তিনি হচ্ছেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আজকে আমি আপনাদেরকে বলতে চাই যে একটি কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে চেতনার আপনাদের ভিতরে আপনাদের মনোজগতে যদি একথা যদি আমরা বলতে পারি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ সাথ করছেন যে হে আমার বান্দা-বান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো বান্দা এবং বান্দীরা, তোমাদের কাছে আমি কি করব? দুনিয়ার একেবারে তোমার প্রাণ পেয়ে তোমাদের জীবন পেয়ে তোমাদেরকে আমি একটা কথা আমি তোমাদের কাছে উপস্থাপন করতে চাই, যে উপস্থাপনটা হচ্ছে যে তোমাদেরকে আমি দুনিয়ার লোকে পাঠিয়েছি যে আমি তোমাদের জীবনটাকে ব্যবসার, আমার দিনের ব্যবসার জন্য, আমার দিন প্রতিষ্ঠার আন্দোলনে আমার জীবনটাকে ব্যবসা হিসাবে দিয়ে লাভ ক্ষতির জগতে আপনাদের জীবনটাকে আমি তোমাদের জীবনটাকে পরীক্ষা করতে চাই। কিরকম যে কিভাবে এই যদি ব্যবসায় যদি তোমরা টিকে থাকতে পারো, তোমাদের কিয়ামতের ময়দানে, তোমাদের যে কিয়ামতের ময়দানের পরে তোমাদেরকে যন্ত্রণায় যে আযাব দিবে, এই আযাব থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে যে তোমরা ব্যবসা করলেই পরিত্রাণ পাবে। সে ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, মানে আমরা ঈমান আনবো আল্লাহর উপরে এবং আল্লাহর রাসূলের উপরে, যে আদর্শের চেতনা দিয়ে পয়গম্বর হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শের চেতনায় আনকম্প্রোমাইজটাকে দুনিয়ার সমস্ত লোভ এবং লালসা, দুনিয়ার সমস্ত প্রতিযোগিতাকে পিছনে ফেলে দিয়ে আল্লাহর পয়গম্বর চেয়েছিলেন যে এই এলাকার মধ্যে, এই পৃথিবীর ভিতরে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হওয়ার চেতনা নেই। তারা যেন আমরা কি করতে পারে, তারা যেন এই দিন প্রতিষ্ঠার আন্দোলনে আমাকে দেখে দেখে যেন তারা যেন উৎসাহ বোধ করতে পারে, তারা যেন আশাব্যঞ্জক পৃথিবী করতে পারে, এক সুশীল সমাজের ব্যবস্থা যেন প্রতিষ্ঠিত করতে পারে। এই কথার উপরে আল্লাহ নিজের তার পয়গম্বরকে আয়াত দিয়ে পাঠিয়েছিলেন। শুধু পুরুষদের জন্য নয়, মহিলারা ওই পাশে পাশ থেকে এক গুরুতর সহযোদ্ধা হিসাবে এই সমাজের ব্যবস্থা পরিত্রাণের লড়াইয়ে, পরিবর্তনের লড়াইয়ে দুজন সহযোদ্ধা হিসাবে পুরুষ এবং মহিলা একসাথে যুদ্ধ করবে। যুদ্ধ করেই পরিবর্তনের চেতনা দিয়েই আল্লাহর পয়গম্বরের খেলাফত দিই এই পরিবর্তনের চূড়ান্ত আনতে হবে। অন্য কোনো পরিবর্তনের চেষ্টা, অন্য কোনো আদর্শ দিয়ে পরিবর্তনের চেষ্টা আমরা প্রতিষ্ঠার আন্দোলনের স্ফীত লোককে বোঝাতে পারবে না। এই জন্যই আল্লাহর পয়গম্বর আমাদেরকে বলছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলারা হচ্ছেন যে, তিনি বলছেন যে আমার মেয়ে ফাতিমা হচ্ছেন যে বেহেশতের সরদারি। এই যে কথাটা বলেছেন, যে কারণটা কি? কারণটা হচ্ছে এই যে মহিলাদের ভিতরে আল্লাহর দ্বীনের সম্পাদন দিয়ে দেওয়ার জন্য ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যে কাজ করেছিলেন। ফাতিমা বলছেন যে, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে, মহিলারা, এ আমার মহিলার সম্মানিত মহিলারা, পর্দার ব্যাপারে তোমরা কঠোর থেকেও, আর পর্দা তোমাদের জান্নাতের দিকে অগ্রসর করার জন্য তোমাদের একটা এগিয়ে দিয়ে যাবে। ফাতিমা কথা বলেছিলেন। ফাতিমা বলছেন যে তার লাইফ, তার ইতিহাসের পাতায় তার বইটা আমি পড়েছি। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন যে, উনি বলেছেন যে, এবং হুসাইন এবং হাসান দুজনেই সাক্ষ্য দিয়েছেন, বলছেন যে আমার সন্তানদেরকে আমি রক্ত পান করানোর ক্ষেত্রে আমার বুককে তারা দেখেনি। এই দাবি আমি সতর্কভাবেই আমার সন্তানকে হাসান এবং হুসাইনকে আমি রক্ত পান করিয়েছি। ওই হচ্ছে ওর নাম হচ্ছে
আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের মহিলাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে আমাদেরকে পর্দার সাথে একত্রে মিলেমিশে আপনাদের সমস্ত নিজের শান্ত ভাই, দেড়াতো ভাই, মামতো ভাই, যত রকমের ভাই আছে এই ভাইদেরকে আপনারা সম্মত দিতে পারবেন, কিন্তু রক্ত করতে পারবেন না। এটা ইসলাম মানা করেছে। এটা সমাজ পরিবর্তনের আসল রুহানিয়তের অবস্থানটাকে আপনার শয়তানের ওসওয়াসে ঘেরাও হয়ে যাবে যদি আপনারা এই কাজ করেন। এরপরে যে কথা আমি আপনাদের বলতে চাই সেটা হচ্ছে এই যে আপনার কাজ এবং কাজ হচ্ছে কিরকম, যদি এরকম করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং আপনাদের জান্নাতের ঠিকানা খুঁজে দিবেন এবং আপনারা দুনিয়া এবং আখিরাতের দুনিয়ার জীবনেও আপনারা কি হবেন, গৌরবান্বিত হবেন, আপনারা সম্মানিত হবেন এবং আখিরাতের জীবনেও আপনারা আল্লাহর পক্ষ থেকে সম্মানিত হওয়ার গ্যারান্টি পাবেন। এই কথাগুলো এই জন্য বলছি যে আসলে মহিলাদের আসল কথাটাই হচ্ছে যে মহিলা যদি আপনার ভিতরে থাকে আমরা পুরুষরা তো 90 সময় দিই সংগঠনের জন্য, তার চেয়ে বেশিও দিই, কিন্তু এদের জন্য সময় যেহেতু সংসার আছে, পরিবার আছে, সমস্ত কাজগুলো বুঝাতে হয়, তারা তাদেরকে শিক্ষায় শিক্ষিত বলছেন যে মা হচ্ছে সমাজ পরিবর্তনের লড়াই হচ্ছে যে মা হচ্ছেন যে পরিবর্তনের লড়াইয়ে শিক্ষা দানের ক্ষেত্রে ও হচ্ছে মা হচ্ছে এক পাঠাগারের মতো। পাঠাগার থেকে মানুষকে আহরণ করে যেমন তার জ্ঞানকে বর্ধিত করে, মা থেকে শিক্ষিত হয়ে ওই পরিষ্কারের